জামশেদপুরের মহিলাদের দ্বারা পরিচালিত সংস্থা জামশেদপুর মহিলা সমিতির ৯৬তম স্থাপনা দিবস রবিবার উদযাপিত হল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ সমিতির পৃষ্ঠপোষক জ্যোৎস্না দে দেন। এরপর উদ্বোধনী সঙ্গীত সমিতির সদস্যরা পরিবেশন করেন। অনুষ্ঠানে হাস্য কৌতুক শ্রুতি নাটক মধুমাখা দুর্বাঘাস পরিবেশন করা হয়। শিশু শিল্পীর দ্বারা নৃত্য এবং সঙ্গীত শিল্পী শান্তা ব্যানার্জি ও তার শিষ্য আয়ুষ মিত্র সঙ্গীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনা প্রীতিলেখা রায় ও ধন্যবাদ জ্ঞাপন রত্না রায় করেন। সমিতি শুরু হয় নেতাজির হাত ধরে, সেই থেকে আমাদের চলছে। আর তাই জন্য আমাদের এবছর নেতাজির মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। এটা সমিতি 97 ইয়ার্স সেলিব্রেশন। সমিতি সমস্ত মেম্বারদের অনেক সহযোগিতায় প্রত্যেক বছরই আমাদের উৎসব পালন করা হয়। আর সমিতিতে আমাদের সারা বছর স্কুল চলে গরিবদের। আমরা সমিতিতে কিছু সাংস্কৃতিক কাজকর্ম করি এই অনুষ্ঠানে। আর আমাদের টিচারদের সম্মানিত করা হয়, টিচার্স ডে মানানো হয়, তারপরে ২৬শে জানুয়ারি মানানো হয়, 15 আগস্ট মানানো হয়, বর্ষা মঙ্গল মানানো হয়, তারপর সরস্বতী পুজো হয়, নারী দিবস পালিত হয়। সমিতিতে থ্রু আউট দ্য ইয়ার আমাদের কিছু না কিছু প্রোগ্রাম চলতেই থাকে। আমি প্রীতিলেখা রায় বলছি। আমি জামশেদপুর মহিলা সমিতির থেকে বলছি। আজকে আমাদের মহিলা সমিতি ৯৬ বছর পূর্ণ হয়ে ৯৭তে পা দিয়েছে। এই সমিতির প্রথম স্থাপনা আমাদের শ্রী সুভাষচন্দ্র বসুর হাত ধরেই হয়েছিল। তাই আমরা মনে করি যে আমরা অনেক ভাগ্যবান যে আমরা ওনার হাত ধরে এই মহিলা সমিতিতে আসতে পারছি। মহিলা সমিতির আজকে বর্ষপূর্তি উদযাপন, সেই উদযাপনে আমাদের নানা রকম অনুষ্ঠান হচ্ছে। তাছাড়াও আমরা মহিলা সমিতির পক্ষ থেকে আমরা কিছু সামাজিক কার্যক্রম করি, কিছু আমরা অনুষ্ঠান করি, সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপরে আমাদের সকল সদস্যদের সহযোগিতায় আমরা অনেক কিছু করি এবং আমাদের সেই সমিতিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। জানি না সমিতি ৯৭ বছর আর ৩ বছর পরেই ১০০ বছরে পা দেবে। তাই মহিলা সমিতি আমাদের কাছে যেন একটা গর্বের ব্যাপার। আমাদের অনেক পূর্বজগণ ছিলেন, তারা আমাদের এই সমিতিকে হাতে করে এগিয়ে নিয়ে এসেছেন এবং এখন আমরা আমাদের মতন করে সকলের সহযোগিতায় আমরা এই সমিতিকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, এইটুকুই আমরা কামনা করি। তাই মহিলা সমিতির পক্ষ থেকে আমরা সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সমিতি যেন ধীরে ধীরে অনেক এগিয়ে যেতে পারে, অনেক কিছু সামাজিক কাজকর্মে অংশগ্রহণ করতে পারে, এইটুকুই আমাদের ইচ্ছে। সদস্যরা আমাদের সাথে খুব সব রকমভাবে কোঅপারেট করেন। ওনাদের সহযোগিতা ছাড়া আমরা কিন্তু কোনো কিছু করে উঠতে পারতাম না। আজকে আমাদের এখানে অনুষ্ঠান হয়েছে, আমাদেরই এখানে মহিলা সমিতিতে একটি নৃত্য ক্লাস হয়, যেটাতে আমাদের কিছু শিল্পীরা নৃত্য পরিবেশন করেছে এবং শ্রুতি নাটক হয়েছে, যেটা একটু হাসিরই ছিল। কেন আমরা এখন নানা রকম কাজে ব্যস্ত থাকি, তার মধ্যেও যেটুকু আমাদের মনে হয় আমরা আনন্দ করতে পারি, তাই আমাদের এখানে নাটক পরিবেশন করেছেন। শ্রুতি নাটকটির নাম হচ্ছে মধুমাখা দুর্বাঘাস। সেটি পরিবেশনায় ছিলেন শ্রী মলয় আচার্য, শ্রীমতী সুস্মিতা গাঙ্গুলি, শ্রীমতী কমলা মুখার্জি ও শ্রীমতী মিঠু মণ্ডল। আর তাছাড়াও আমাদের এখানে সঙ্গীতানুষ্ঠান হবে। এখন সঙ্গীত পরিবেশন করবেন জামশেদপুরের খ্যাতনামা শিল্পী শ্রীমতী শান্তা ব্যানার্জি এবং শ্রী আয়ুষ মিত্র। তাদের সাথে তবলায় সঙ্গত করবেন শ্রী স্বরূপ সিংহ। তাই আজকে আমরা খুব আনন্দের সঙ্গে আমাদের এই ৯৬ বছর পূর্ণ করে ৯৭-এর যে উদযাপন আমরা খুব আনন্দ করছি। আমাদের স্থাপনা দিবস
17ই সেপ্টেম্বর, কিন্তু আমরা সেটা যেহেতু বিশ্বকর্মা পুজো থাকে, সকল সদস্যরা আসতে পারে না, কিছু অসুবিধে থাকে, সেই জন্য আমরা তারপরেই যে রোববারটা হয় আমরা সেই দিনটাতেই উদযাপন করি। ধন্যবাদ। আমি কি তোমার পায়ে ধরে বলেছিলাম যে আমি ওই দুব্বকেই বিয়ে করব? তুমি তো বলেছিলে ঠান্ডা ছেলে তোর বসে থাকবে, বলনি? ওরে ওরে, এসব কথা ছেড়ে আগে বল তুই এখন কোথায়? রাই, তুই যতক্ষণ স্বাদ মিটিয়ে স্বাদের নিমন্ত্রণ খাবি ততক্ষণে এদিকে সব বোনাস হয়ে যাবে, আমি বলে দিলাম। কিন্তু তখন এই স্বাদ না মিটিল আশা না পুরিল গাইতে হবে, মনে থাকে জানো। বর আসছে আজকে এ বাড়িতে। কি আসছে? আমার বর? হ্যাঁ, আসুক না আমারই। ওরে তোর বৃষ্টির ভয় পরিমা, আমার কথাটা একটু শোন। তোর ওই দুব্ব ঘাস আমার জন্য এই বাড়িতে আসে না। মানে তবে কার জন্য আসে? হ্যাঁ, ওই যে ওই শঙ্করের জন্য। সেটা আবার কি? আরে ওই যে মেয়েটা আমার কাছে কাজ করে, থাকে আমার সাথে, ওই মেয়েটা মহা শয়তান মেয়ে। আসল কথাটা কি তাই বলো। হ্যাঁ, আসল কথাটা শোনো। তোমার বর রোজ সকালে ওই মেয়েটাকে ফোন করে। কেন? ওকে ফোন করে কেন? ওর গলার কথা শুনতে, ওর গলায় নাকি মধু ডালা আছে। একটু বিপন্ন বোধ করছি মা। মা, কেন জামাইবাবু, কি হয়েছে? তুই চুপ কর তো, তোর একদম কথা বলবি না। তা হঠাৎ বিপন্ন বোধ করছো কেন বাবা? দেখুন না, একটু আগেও তো ঠিক ছিলাম মা, কিন্তু আপনার কন্যে আমার ফোন করেছিল তো, তারপর থেকে ওই বিপন্নতা। ও, তাহলে আজ আর বাবা কিছু খেয়ে কাজ নেই। আজ তো সবই ভারী রান্না হয়েছে। তোমাকে একটু লেবু আর চিনি দিয়ে শরবত করে দিই। হ্যাঁ, ওইটা খেয়ে শুয়ে পড়ো, চুপচাপ শুয়ে পড়ো। সে কি মা, উনি অত কষ্ট করে রান্না করেছেন। খেয়েছে? ও তা উনিটা খেয়ে বাবা। ওই তো উনি, মা আপনার পাশে মধুমিতা। মধুমিতা? হ্যাঁ, সেটা আবার কে? ও মাসিমা, আপনাকে নিয়ে আর পারলাম না। জামাইবাবু তো এই আমাকে মধুমিতা বলে ডাকে। হ্যাঁ, কবে থেকে? হ্যাঁ, কবে থেকে শুরু মা হলো? মা আপনি একটু শান্ত হন মা। আপনি বড় মানুষ, এতটা উত্তেজিত হওয়া ঠিক নয় মা। বুকে বড় ব্যথা লাগে। তা বুকে লাগার এক্ষুনি কি হলো বাবা? আগে অসুখ আমার কন্যে, তারপর বুঝবে তোমার বুকে লাগা কাকে বলে। গো, তুমি ভুল করছো গো, ওনার নাম তো হরিদাসী নয়। ও তো শঙ্করী। হ্যাঁ, শঙ্করীয় নয়, মধুমিতা। আসল নামটা কি বলো? শঙ্করী, ও চাই আমার নাম দিদি ভাই, কিন্তু জামাইবাবু ডাকে মধুমিতা বলে। বাবা, জামাইবাবু তোমায় মধুমিতা বলে, কেন বলে? আসলে আমার গলাটা খুব মিষ্টি তো, তাই। বেহদ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহদ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরে ইমান তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহদ যদি না হয় রাজি, আর সুরের হাতি ধরে চলো চলে যায়, যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদায়। তোমার সুরে
গো সদাই কথা সুরে সুরে তাই তো বিনয় সুখে হাসে এই আসরে তুমি থাকো বন্ধু আমার পাশে বেহাত যদি না হয় দোলে দোলে কৃষ্ণ দোলে ঝুলনা দোলে রাই দোলে ঝুলনা দোলে দোলনা ঝুলনা ঝুলনা দোলে দোল দোলে ঝুলনা দোলে দোল দোলে ঝুলনা রাধারয় ধরে যাবে হাসি ওহি ছেড়েছে শ্যামেরি বাসি ওহি ছেড়েছে শ্যামেরি বাসি দোলে ওকে আজ চলে যেতে বলনা ওকে আজ চলে যেতে বলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা ও ভাবে জল দিতে যাব না যাব না ভাবে জল দিতে যাব না যাব না ও শুধু অন্য ভাবে বলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা লোকে সে আমার নাম ধরে ডাকে আমাকে সবাই বসে সে সাধু থাকে দিবালোকে সে আমার নাম ধরে ডাকে আমাকে সবাই বসে সে সাধু থাকে অসময় সময় কিছু কেন সে বোঝে না আমি কি আর হাতে ফেলনা ও ললিতা ওকে আজ চলে যেতে বলনা ললিতা ওকে আজ চলে যেতে বলনা
চাপা